জয়গোপাল বন্দে মাতরম চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে পরের ভিডিও শুরু করছি। এখানে হচ্ছে হিউমেরাল সেল মিডিয়েটেড, হিউমেরাল ও সেল মিডিয়েটেড অনেক মধ্যে দুটি পার্থক্য থাকবে। বলুন দিতে পারে কীভাবে সেট করেছে দেখো। প্রকৃতি কোথা থেকে এটা পাওয়া যাবে, রক্তরস, লসিকাতে উপস্থিত অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে এই ধরনের অনাক্রম্যতা সৃষ্টি হয়। আর এটা যেহেতু এর কোষটা প্রধানত বি লিম্বোসাইট, এটা হিউমেরালটা হচ্ছে বি লিম্বোসাইট, আর সেল মিডিয়েটটা হচ্ছে টি লিম্বোসাইট। পরে এটাকে বলে নিই। প্রকৃতি হলো কোষ হচ্ছে প্রধানত বি লিম্বোসাইট, অনাক্রম্য পদ্ধতি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে রোগ জীবাণু বা টক্সিক পদার্থকে ধ্বংস করে। অ্যান্টিজেন অ্যান্টিবডির মাধ্যমে তাদের রিয়াকশানের ফলে রোগ জীবাণুটাকে ধ্বংস করে। অ্যান্টিজেন আমরা বাইরে থেকে, এটা সহজ পদ্ধতি, অ্যান্টিজেন যেগুলো বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে ঢুকবে, এমনকি ভাত মাছ মাংস সবই, ভাইরাস এমনি তো পরাগরেণু হোক ধুলো হোক সবই হচ্ছে অ্যান্টিজেন। এর বিরুদ্ধে যে কাজ করে সে হচ্ছে অ্যান্টিবডি। কাজ ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিক যে পদার্থগুলো প্রভৃতি প্রায় সব ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। ভাইরাস ব্যাকটেরিয়া সবই তো অ্যান্টিজেন, বাইরে থেকে যেগুলো ঢুকবে সবই হচ্ছে অ্যান্টিজেন। এবারে সেল মিডিয়েটেড বা কোষভিত্তিক অনাক্রম্যতা, এটার মধ্যে মেনলি থাকে লিম্বোসাইট। এটা কোথায়, এর প্রকৃতি সম্বন্ধে দেখো। রক্তরস কোনটা গেল, এটা ওইটা মনে চলে গেছে। প্রধানত টি লিম্বোসাইট আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গেল। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ছোটো তো মহিলাদের অসুবিধা হচ্ছে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস মানে আত্মসাৎ করা আর কি, গিলে নেওয়া। কোনো রোগ জীবাণু হলে তাকে খেয়ে ফেলবে আর কি, খেয়ে তাকে মেরে ফেলছে। নির্দিষ্ট জীবাণু আক্রান্ত কোষ, ক্যান্সার কোষ প্রভৃতি বিনষ্ট করতে সক্ষম এই সেল মিডিয়েটেড, অর্থাৎ বিশেষ কয়েক প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধে এই প্রকার অনাক্রম্যতা গড়ে ওঠে। এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিতে পারে, ট্র্যাঙ্কুইলাইজার ড্রাগের একটা উদাহরণ, ট্র্যাঙ্কুইলাইজার দিতে পারে। এটা হচ্ছে সাপ্রেসেস সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন ক্লামনেস, প্রমোট স্লিপ, সবসময় তো ঘুমানোর দিকে থাকবে, সবসময় যেন তন্দ্রা যারা হয় একটু ঘুমালেই ভালো হয়। এর যে মেডিসিন, যেটি এক্সাম্পলের মধ্যে যেগুলো পড়বো সেল মিডিয়েটের মধ্যে BZDS, এটা সম্বন্ধে আগে একটু বলেছিলাম। বেনজো ডায়াজিপাইনস, বারবিচুরেটস আগে বলেছিলাম ওর সম্বন্ধে একটুখানি। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে যদি বলি, অ্যান্টি অ্যাংজাইটির বিরুদ্ধে কাজ করবে। টেনশন আছো, অ্যাংজাইটির মধ্যে আছো, কাজ করবে। ইনসোমনিয়া, স্লিপলেসনেস সেগুলোকে কাটিয়ে দেবে, ট্রিট ইনসোমনিয়া। এই মেডিসিন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। অ্যাসকারিস এর পরেরটা আসছে সেল মিডিয়েটের মধ্যে আছে অ্যাসকারিস রোগের বিস্তার পদ্ধতি লেখো, এবং চিকুনগুনিয়া রোগের প্যাথোজেন সম্বন্ধে লিখতে হবে। আমি আগে এই অ্যাসকারিসিস জানতে গেলে এর লাইফ সাইকেলটা জানলে তবে তোমাদের সুবিধা হবে। লাইফ সাইকেলটা দেখে নিই, তারপরে চিকুনগুনিয়াতে যাচ্ছি। লাইফ সাইকেলটাকে দেখে নিই, তাহলে বুঝতে অসুবিধা হবে।
যদি তোমার ছবিটা আঁকতে পারো, কিন্তু বোঝার জন্য লাগবে কিন্তু ওইটা যেটা হিউমারালটা ওটা বলা হয়নি, ছবিটা একটু দেখে দিই। হিউমারাল ইমিউনিটি, হিউমারালটা বললাম যেটা বি সেল, যে প্লাজমা এখানে ওই অ্যান্টিবডি তৈরি করবে, বি সেল। হিউমারালের মধ্যে বি সেল, আর এটার মধ্যে হচ্ছে টি সেল। সেল মিডিয়েটেড থেকে টি, আর হিউমারালটা হচ্ছে বি, প্লাজমা সেল থেকে আসে অ্যান্টিবডি। সে বলছে দেখো এই যে হেভি চেন আর লাইট চেন হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা বলে 5টা বললাম, মেডজি, আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো দেখতে এরকম আর কি, মানে গৌর নিতার নিতায়ের মতো হাত তুলে হরে কৃষ্ণ করো। যাই হোক, কোন রকম বলে ফেললাম। আচ্ছা, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ভাইরাসগুলোকে এই যে আক্রমণ করছে, এরা এসে এইগুলোকে ব্যাকটেরিয়া ভাইরাসকে আক্রমণ করবে। কীভাবে কাজ করছে দেখো, নিউট্রালাইজেশন করে দিচ্ছে, অপসোনাইজেশন এবং লাইসিস মানে ওটাকে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে এটাকে শরীর আমাদের বাঁচিয়ে দিচ্ছে। এবার সেল মেডিয়েটেড সেল, টি সেল, টি লিম্ফোসাইট সেল। এবারে দেখো লিম্ফোসাইট যদি আমার ডব্লিউবিসির মধ্যে একটা গ্রানুলোসাইট আর আগ্রানুলোসাইট, যদিও এটা এর মধ্যে বলে দিচ্ছি আমি। আগ্রানুলোসাইট মানে দানাবিহীন কোষ। একটা সূত্র আছে আমার মতো করা হয় দেখো, যেগুলো আগ্রানুলোসাইট দানা নেই সেগুলো এক সাইডে রাখো, লিম্ফোসাইট, মোনোসাইট। আর যেগুলো দানাযুক্ত গ্রানুলোসাইট সেগুলো ফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ফিলগুলো সব হচ্ছে গ্রানুলোসাইট, যদিও এটা এর মধ্যে নয়, তো ওটুকু বললাম, মনে পড়লো বললাম। টি সেল, দ্যাট হেল্পার টি সেল, CD4+, হেল্পার মানে এর ভিতরেও তারা সেইভাবে কাজ করে যাতে অ্যান্টিবডি তৈরি, তার জন্য এটা হেল্প করে সাইটোকাইন যেটা মেন জিনিস, যেটা অ্যান্টিবডি তৈরি করার জন্য মেন সাইটোকাইনস। সাইটোটক্সিস টি সেল, CD8+, এই CD4, CD8+, এটা হচ্ছে টি সেল থেকে সেল মিডিয়েটেড ইমিউনিটি। ছবি তুমি দিতে পারো, তোমাদের ওইটুকু বললেই হবে বোঝার জন্য আর কি। ইনফেক্টেড সেল, এই সেলটাকে কে বাঁচাতে হবে, সেলটাকে লাইসিস, অ্যাপোপ্টোসিস, এইভাবে এটাকে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের শরীরকে বাঁচিয়ে দিচ্ছে। যেটা আসছি ওটা আগে ওইটা হয়ে যাবে অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের থাকতেও পারে। অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস, দেখো অ্যাসক্যারিসের মধ্যে দেখো, যেটা অ্যাসক্যারিস তোমরা ক্লাস 11 তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে ছিল, যার মধ্যে দেখেছো অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস, নিমাটোড ফ্যামিলি, নিমাটোডা, গোল কৃমি। যাকে এটা হচ্ছে দেখো মেলটা ছোট আর ফিমেলটা বড়, তোমরা দেখেছো তোমাদের ল্যাবের মধ্যে অনেকেরা আছে যারা প্র্যাকটিক্যাল করেছো। ফিমেল এটা প্লাস চিহ্ন দেওয়া, এটা মেল, এটা ছোটো বড় হলো। অ্যাডাল্ট যে স্মল ইন্টেস্টিন, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে রয়েছে বেটা। এখানে যেটা আসছে, যেটা মাটির মধ্যে এগুলো থাকে অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস। এটা বাতাস থেকে উড়ে নাকে চলে যেতে পারে, মাটির মধ্যে থাকে, মাটি থেকে যে বাচ্চারা যদি হাতে মাটি খায়, বাচ্চারা অনেক সময় নোকের মধ্যে মাটি ঢুকে যায়, নোক থেকে চলে আসবে আমাদের মুখের মধ্যে। সেই ছবিটা এখানে একটু দেখানো হচ্ছে। ফার্টিলাইজড এগ, আনফার্টিলাইজড এগ উইল নট আন্ডারগো ফার্দার ডেভেলপমেন্ট। তাহলে এটা ফার্টিলাইজড এগ। এই ফার্টিলাইজড কেসটা খতরনাক হবে। ফার্টিলাইজড এগটা দেখো এখান থেকে, ফার্টিলাইজড এখান থেকে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে। এটা তাহলে বলো 2 বলো। এবার 3 নম্বর দেখো, এমব্রায়োনেটেড এগ উইথ L3 লার্ভা। এই যে লার্ভাটা, লার্ভার নাম এখানে নেই, যদি জানতে যারা প্যারাসাইটোলজি সম্বন্ধে একটু তো আদার ডিটেলস লাগে। এটা যে র্যাবিডিটিফর্ম লার্ভা, ওখানে ফার্স্ট ছিল 1, 2, 3, L3 মানে র্যাবিডিটিফর্ম লার্ভা। আচ্ছা, এই লার্ভাটা আসছে, এই লার্ভাটা দেখো এখান থেকে ইনজেকশান এমব্রায়োনেট এগ, এখান থেকে এই লার্ভাটা এখান থেকে ঢুকছে। এখানে আমি কীভাবে বুঝে দেবো, বাতাস থেকে উড়ে ঢুকতে পারে, হাতে যেগুলো ছিল নোখ থেকে মাটি থেকে বাচ্চাদের ঢুকে যেতে পারে, অথবা যে সবজিটা খাচ্ছি যেহেতু মাটির মধ্যে, সেই সবজিটা ভালো করে ধুচ্ছ না, সেই সবজি থেকেও মুখের মধ্যে কাঁচা শশা অন্য যেখানে চাষ করছো সেখান থেকে না ধুয়ে খেয়ে ফেলে সেখান থেকেও ঢুকে যেতে পারে। ঢুকলে এখান থেকে ঢুকে দাও। এখানে এটা তোমার হচ্ছে, এটা পাকস্থলী, এটা হচ্ছে তোমার শ্বাসনালী। এখান থেকে প্রথমে এইটা দেখে এই যে আছে দেখো, 2 আসে দেখো, দেখা হলো 5 কে দেখা হলো 3, 4, 3 হলো
4 হলো 5, এই যে হ্যাচ করছে, এই যে হ্যাচেস লার্ভা এন্টার সার্কুলেশন অ্যান্ড মাইগ্রেট টু লাংস, লাংসের মধ্যে ওটা মাইগ্রেটস করছে 5। আবার 6-এর মধ্যে এখানে লাংসের মধ্যে ঢুকেছে, এটা তোমার হচ্ছে ইন্টেস্টিনের মধ্যে রয়েছে, সার্কুলেশন মাইগ্রেট টু লাংসের মধ্যে ঢুকেছে। আবার এই যে 7, এই যে লার্ভার কাফ আপ অ্যান্ড সোয়ালো রি-এন্টারিং ইন্টু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট, এর মধ্যেও ঢোকে। ম্যাচুরেশন প্রসিড ইন দ্য স্মল ইন্টেস্টিন, এটার মধ্যে কোনো বইতে ছবি পাবে যেখানে যদি অনেক বেশি সংখ্যক হয়, এই থেকে চাপ পড়লো, ওরা এখান থেকে উঠে কারোর এই যে নাক দিয়ে এখান থেকে উপর দিয়ে উঠছে, তো এই শ্বাসনালী দিয়ে নাকের ভিতর থেকেও এই কৃমিগুলো বাইরে থেকে দেখা যায়, কিছু ছবি পাবে, সেই ছবিটার মধ্যে দিইনি আমি, এখান থেকেও বেরিয়ে আসে, তখন শ্বাস আটকেও মরে যেতে পারে। এটা তো আমার গেলো, ওটা গেলো, আর একটা ছবি দেখাচ্ছি দেখো, ওইটা জাস্ট বোঝানোর জন্য। এখান থেকে আসো, যদি এখান থেকে নিই, এই যে ফিমেল মেল ফার্টিলাইজ আনফার্টিলাইজ এগ, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, 2-4টে সেল বাড়ছে, 2-4টে এখানে মার্চি সেল ডিভিশন হলো, ইনজেস্টেড এমব্রায়োনেটেড এগ, ইন্টেস্টিনাল লার্ভা, সার্কুলেশন লাংসের মধ্যে যাচ্ছে, এটা সম্বন্ধে বলতে পারো। অ্যাসকাইজ লাইফ সাইকেল, এখান থেকে এটা মেল ফিমেল তো বলা হয়েছে, এটা যেটা এটা হচ্ছে লার্জ ইন্টেস্টিন, এটা সিকাম, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, উপর দিয়ে এটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাস। যাই হোক, এটা তো বলার দরকার নেই এখানে। এগ ইন ফেসেস, মলের সঙ্গে বাইরে বেরিয়ে এসছে, ওর মধ্যে রয়েছে এনলার্জ এক্ট, এটা বড় হলো। আবার এটার মধ্যে লার্ভা রিলিজ দ্য ইন্টেস্টিন, এই চক্রটা, কারণ তোমার চক্রটা লাগবে না, ওখান থেকে ওটা বললেই হবে। এবার তোমার যেটা আসছে, এবার এটা তোমার বোঝানোর জন্য, পরীক্ষার জন্য শুধু ওইটুকু বললেই হবে। দেখো কোথায় গেলাম, এই যে অ্যাসকারিস, দেখো কী হবে, অ্যাসকারিস রোগ, পজিটিভ এজেন্ট অ্যাসকারিস, এটা অ্যাক্স হেলমেন্থিস বা নিমাড হেলমেন্থিস বলতে পারো, নিমাটোডা, এটা বললেই হবে অ্যাসকারিস। লোকেশন স্মল ইন্টেস্টিন, মোড অফ ট্রান্সমিশন এগ, এই যে এগ কথা বললাম, র্যাপিডিফর্ম লার্ভা বললে হবে এগ অফ দ্য প্যারাসাইটস আর রিলিজড থ্রু দ্য ফেসেস, ওটা দেখালাম, বুঝতে সুবিধা হবে। অ্যান্ড মে কন্টামিনেট দ্য ক্রপের মধ্যে পৌঁছেছে। এই যে কী হবে দেখো, সুয়েজ, এই যেটা বললাম, সুয়েজ ওয়াটার এগ্রিকালচার, এই বললাম, ওখানে সবজি টবজি থেকে চলে আসতে পারে, ফ্রুটস খাবার টাবার খেলে, ভেজিটেবল সবজি টবজি, ওই মানে শশা বা অন্য কিছু কাঁচা কিছু খেয়ে ফেললে চলে আসবে, গাজর টাজর যে কোনো আছে। অ্যান্ড দে মে ইনফেক্ট হেলদি পারসন, যে স্বাস্থ্য হলো তারও আক্রমণ করলো। এই লার্ভাযুক্ত ডিম থেকে যে দেখো র্যাবিডিটিফর্ম লার্ভা ফার্স্ট বললাম, ওটা থার্ড দশাটা আক্রমণ করেছিল। প্রথম এখান থেকে ডিমটা, প্রথমটা হচ্ছে ফার্স্ট 1 2 3 4, তো এই ডিম থেকে র্যাবিডিটিফর্ম লার্ভা লিখতে পারো, একটু ভালো নাম্বার হবে একটু। মানুষ যখন ওই সমস্ত শাকসবজিগুলো ভালোভাবে না ধুয়ে অসিদ্ধ অবস্থায় ভক্ষণ করে, তখন ওই লার্ভার প্রথম দশা ওই স্মল ইন্টেস্টিন বা অন্ত্রের মধ্যে পৌঁছায়। 2 নম্বর, অনুন্নত গ্রামাঞ্চলের ব্যক্তি তাদের বস্তি এলাকায় মৃত্তিকা দূষণ খুব স্বাভাবিক ব্যাপার, এবং মাটিতে মিশে থাকা যে অংশগুলো রয়েছে সরাসরি অন্ত্রে পৌঁছে যাচ্ছে, এবং অনেক সময় যে পানীয় জল, যারা ওই মেদিনীপুর অন্য অন্য জায়গায় দেখবে সেখানে তারা ওই কুয়োর জল খায়, অনেক সময় পানীয় জলে অ্যাসকারিসের লার্ভাযুক্ত ডিম মিশে যায়, বা বিশেষ করে অগভীর নলকূপ এবং কুয়োর জলে। আমি মেদিনীপুর অনেক সময় কিছুদিন ছিলাম ওখানে, তখন কুয়োর জল ওখান থেকে সব লোক ব্যবহার করতো, খেত, যদিও কেনা জল খাচ্ছে, কিন্তু ওখানে অনেকে ব্যবহার করতো আর কি। ওই জল পান করলে সহজেই লার্ভাগুলি অন্ত্রে পৌঁছায়। অনেক সময় অ্যাসকারিসের ডিমগুলি এই ধুলোবালি বলেছিলাম, ধুলোবালির সঙ্গে উড়ে
বাতাসে ভেসে বেড়ায় এবং সেগুলো শ্বাস গ্রহণের সময় গলবিল থেকে ওই ফ্যারিংস থেকে অন্ত্রে আসে। তাহলে এখান থেকে এই 5-6টা পয়েন্ট বলতে পারো, ওটা বোঝানোর জন্য ওটা বললাম, তাহলে এটা বুঝতে পারতে না। ওই জন্য ওখানে ছবিটা তোমার দেওয়ার দরকার নেই, এটা আঁকলে। আর যদি ছবিটা আঁকতে পারো আরও ভালো, অত তো সময় পাবে না, 3 নম্বর মধ্যে যতটুকু পারবে ওটা করবে। তাহলে এখান থেকে কজেটিভ এজেন্ট, লোকেশান, ইন্টেস্টিন, র্যাপিডিটিফর্ম লার্ভা, 6টা বলছে র্যাপিডিটিফর্ম লার্ভা, মাটিতে, সবজি, সেখান থেকে নখ থেকে হাত দিয়ে অসিদ্ধ অবস্থায় বা কাঁচা জিনিস যখন খাচ্ছ অন্ত্রের মধ্যে প্রবেশ করছে, বা ওই জল থেকে জল খাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যারিংস অন্ত্রের মধ্যে প্রবেশ করছে, এটুকুন বললেই হবে। চিকনগুনিয়া এর সঙ্গে 8টা প্রশ্ন জুড়ে দিতে পারে, আমার মনে হয়েছে তাই দিচ্ছি এখানে। পজিটিভ এজেন্ট চিকনগুনিয়া ভাইরাস, এটা কিন্তু RNA ভাইরাস। তো তোমার আসছে এটা মোড অফ ট্রান্সমিশন ভেক্টর, তাহলে কোন মোড অফ ট্রান্সমিটার, যে ফিমেল এডিস, এটা কথা বলি ফিমেল, কোনো পুরুষ মশা কিন্তু কামড়াতে পারে না, তার কারণটাই জেনে রাখো। পুরুষ মোটার যে সুঁটটা হচ্ছে ভোঁতা, আর ফিমেলটা হচ্ছে সূচালো থেকে ফুটিয়ে দেবে। কখনো বসে থাকলে পিছনে বা হাতে যখন ফোটায় এরকম সূচের মতো বেঁধে সূচালো, ওটা ফোটে। এবার একটা অন্য গল্প আছে, ফিমেলটা কেন ফোটায়। ফিমেলটা হচ্ছে মেনলি ব্লাড খায় কেন, ওরা মেটিংয়ের জন্য, অর্থাৎ জনন করার আগে সন্ধ্যের সময় ফুল করে উঠছে, মেল ফিমেল ক্রসিং করছে, এবার গিয়ে ভদ্র জলে বা কোনো পরিষ্কার জলে যে যেমন অংশ থাকে সেখানে ডিম পাড়ে। ওই ডিম পাড়ে, অর্থাৎ ওই ডিম পাড়তে গেলে তার যে প্রোটিন, তার যে মেটাবলিক রেট দরকার, তার জন্য ব্লাডটা খায়। এটার ওখানে বলে দিলাম। ফিমেল এডিস মসকিউটো কোনো, তাহলে ফিমেল না বললে কিন্তু নাম্বার ওয়ান, ফিমেল এডিস মসকিউটো বাইটের ফলে ওই ইনফেক্টেড, যেটা চিকনগুনিয়া হয়, বাইট ইনফেক্টেড পারসন, প্যাথোজেন টেকেন আপ দেন বাইট হলো হেলদি হিউম্যান, যে সুস্থ মানুষ তাকে ওই চিকনগুনিয়া ভাইরাসটা ভিতরে প্রবেশ করে দিল। তার সিমটম কী দেখা যাবে, মাথা যন্ত্রণা হবে, হেডেক হবে, ফিভার, জ্বর হবে প্রচণ্ড, জয়েন্ট পেন হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে বন্ধ, সেভিয়ার র্যাশেস, ছোটো ছোটো এরকম লাল লাল গুঁড়ি বেরোয়। তাহলে এর কী করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে। এর মধ্যে পিসিআরটা সম্বন্ধে আগে বলেছি খানিকটা একটুখানি, অ্যান্টিবডি, অ্যান্টিজেন টেস্ট, এই টেস্ট করে জানতে হবে ব্লাডের মধ্যে ওই ভাইরাসটা আছে কিনা জানতে হবে, এটা সম্বন্ধে ওটার মধ্যে হলো। আচ্ছা, এটা এরপরে ম্যালেরিয়াটা পরে করবো, কারণ একসঙ্গে করবো না। এই পর্যন্তটা রাখলাম, পরের ভিডিওতে ম্যালেরিয়াটা আবার শুরু করব।